বন্ধু কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, ভিডিও কিন্তু ঠেলে দিবে না। এই দেখো, তোমাদের জন্য আমি খুব সুস্বাদু একটা রেসিপি নিয়ে আসছি। আমি ছাদ বাগানে দেখো কিছু বেগুন গাছ লাগিয়েছি, তার মধ্যে আমার 2-4টা বেগুন হয়েছে। এটার জন্যই আমি খুব খুশি আর খুব ভালো লাগছে। দেখো, বেশি না হলেও তো কিনে খাওয়ার থেকে বলো নিজের গাছের বেগুন তুলে এনে যদি কোনো একটা সুস্বাদু রেসিপি করি, দারুণ লাগে না? এইরকম দেখো, আমি বেশি হয়নি, 3-4টা হয়েছে। এই দেখো, এক লঙ্কা গাছও লাগিয়েছি, লঙ্কা প্রচুর পরিমাণে হয়েছে। এই দেখো, আমি কিছু লঙ্কা এনে বেগুন আর লঙ্কা দিয়ে সিম বিচি দিয়ে তোমাদের জন্য একটা সুস্বাদু রেসিপি করে দেখাবো। এই কিছু পরিমাণে আমি লঙ্কা নিয়ে আসলাম। এখন বেগুনটাকে আমি এরকম করে দেখো, আমি কিন্তু চাকু দিয়ে কাটতে পারছি না, তবু ট্রাই করেই যাচ্ছি। এরকম তোমাদেরকেও ট্রাই করেই যেতে হবে। জীবনে কিন্তু যুদ্ধ না করলে হবে না, জীবনে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে আমাদেরকে। না পারলেও আমাদের চেষ্টা করতে হবে, থেমে গেলে কিন্তু হবে না। এরকম টুকরো টুকরো করে বেগুনগুলো কেটে নিবে। তারপর এই বেগুন কাটা আমার হয়ে গেছে। এখন সিম বিচিটাকে আমি বয়েল দিব। সিম বিচিটাকে বেশি পরিমাণে কিন্তু গলাবে না, একটু হালকা যখন সিসি করে সিটিটা আসবে তখন সিম বিচিটাকে খুলে দিবে কুকারটা। আমি একটু এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে এই দেখো, সিম বিচিটা আমার এরকম পুরাটা কিন্তু গলেনি, একটু ফাটা ফাটা হয়েছে। এই হাত দিয়ে যেন মিশে যায়। এই দেখো, দেখেছো? এরকম একটু দেখবে যে পুরাটা একবারে গলিয়ে দিলে কিন্তু একবারে এটা টেস্টি বাজে হয়ে যাবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা। গোটা জিরাটা যখন লাল লাল হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে আর একটু গন্ধ জানিয়ে আসে, সেন্ট আসে নাকে, এর মতো করে নিব, লাল লাল করে নিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিব বেগুনগুলোকে আমি হালকা ভেজে নিব হলুদ লবণ দিয়ে আমি ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিব জিরে বাটা দিয়ে, যা আমি ঘরে বানাই। ঘরে মিক্সিতে কিন্তু আমি কখনো পেস্ট করি না। মিক্সিতে পেস্ট করলে যেন আমার এটার সুস্বাদুটা খুব বাজে লাগে। সেজন্য আমি ভাবি যে হাতে কষ্ট করে বাটলেই আমার রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আগে মা ঠাকুমারা দেখো রান্নাটা কিন্তু করতো এই শিলনোড়ায় বেটে করতো, তার জন্য কিন্তু এদের রান্নার খুব ভালো হয়, রান্নাগুলো খেতেও খুব সুস্বাদু হতো। এই দেখো, আমি এখন সিম বিচিটা দিয়ে দিয়েছি। সিম বিচিটা দিয়ে আমি ভালো করে আমি এটাকে মিশাবো। এই দেখো, আমার রান্না মোটামুটি শেষের পথেই। এই দেখো, এটাকে দিয়ে আমি এখন একটু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দুটা একবারে খুব একটু মিশা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিব। ঘি আর দিয়ে দিব একটু মিষ্টি মানে চিনি, যেটা ঝাল জিনিসে মিষ্টি জিনিসে একটু নুন না দিলে ভালো লাগে না কখনো। এই দেখো, একটু চিনি দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি আমাদের ভালোবাসার ঘি না দিলে নিরামিষ রান্না কিন্তু অসম্পূর্ণ। এই দেখো হয়ে গেছে। দেখো কীরকম হয়েছে বলো তো, রেসিপিটা দেখেই মনে হচ্ছে খাই না। এই দেখো, এখন আমার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিব। এটা কিন্তু গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। তোমরা ঘরে এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানাবে। এখন কিন্তু সিম বিচি আছে প্রচুর পরিমাণে, বাজারে 12 মাসই সিম বিচি পাওয়া যায়। ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা।